This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আপনার অভিযোগের প্রতিটি বিষয় লিখিত আকারে তৈরি করুন এবং তা প্রমাণ সহ সংরক্ষণ করুন। শ্রমিকদের চাহিদা ও অভিযোগগুলি সুনির্দিষ্ট করে তুলে ধরুন। একজন শ্রম আইন বিশেষজ্ঞের পরামর্শ নিন। তিনি আপনাদের মামলার আইনি দিকগুলি ভালোভাবে পরিচালনা করতে পারবেন। মামলার আগে আপনার পক্ষে কি কি প্রমাণ এবং সাক্ষ্য প্রয়োজন হবে তা আইনজীবীর মাধ্যমে নিশ্চিত করুন। মামলা দায়েরের পর নিয়মিত তার আপডেট নিন। নিশ্চিত করুন যে শ্রমিকরা এই প্রক্রিয়ায় একতাবদ্ধ থাকেন। কোনো বিভেদ বা বিভ্রান্তি যাতে তৈরি না হয়। এই বক্তব্যের মধ্য দিয়ে আজ হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলা আইএনটিটিইউসির ডাকে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হল হুগলির মহেশ্বরপুর ফুটবল মাঠে। আজ এই অনুষ্ঠানে প্রধান বক্তা স্বরূপ উপস্থিত ছিলেন আইএনটিটিইউসি পশ্চিমবঙ্গ সরকারের সাংসদ ঋতব্রত ব্যানার্জি। উপস্থিত ছিলেন সপ্তগ্রামের বিধায়ক তপন দাশগুপ্ত, হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলার সভাপতি মনোজ চক্রবর্তী, বিধায়ক অসীমা পাত্র থেকে শুরু করে আইএনটিটিইউসির বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ। ব্যুরো রিপোর্ট, কলকাতা মিরর। আইটিসি আমাদের আছে, আইটিসি ত্রিবেণী টিস্যু। যে মহতী শ্রমিক সমাবেশের আয়োজন করা হয়েছে, এই সমাবেশের সভাপতি হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলা আইএনটিটিইউসির সভাপতি বন্ধুবর শ্রী মনোজ চক্রবর্তী, মঞ্চে উপস্থিত রয়েছেন তৃণমূল কংগ্রেসের হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলার সম্মানীয় চেয়ারম্যান, ধনিয়াখালীর জনপ্রিয় বিধায়িকা, বর্ষিয়ান তৃণমূল কংগ্রেস নেতা, জনপ্রিয় বিধায়ক, আমার অভিভাবক সহ শ্রী তপন দাশগুপ্ত। মঞ্চে আছেন চাপদানির জনপ্রিয় বিধায়ক এবং হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের লড়াকু সভাপতি আমার বন্ধুবর বিধায়ক শ্রী অরিন্দম গুই। এখানে আমাদের বনগাঁ সাংগঠনিক জেলার আইন কথা হচ্ছে গোটাটাই বিভ্রান্তি। তার কারণ হচ্ছে জুট নিয়ে যা সিদ্ধান্ত, কেন্দ্রীয় সরকার যে সিদ্ধান্তগুলো করছে তাতে বাংলার জুট ইন্ডাস্ট্রি সব থেকে বেশি অ্যাফেক্টেড। এসব 1 লাখ টাকা, 2 লাখ টাকা, 1.5 লাখ টাকা এগুলো তো পরে হবে। প্রথম যেটা ইনশিওর করা দরকার, আমি ঘটনাচক্রে যেহেতু টেক্সটাইলসও আমার স্ট্যান্ডিং কমিটির অধীনে, আমাদের মিটিং আছে এর মধ্যে, সিরিজ অফ মিটিং, সেগুলোতে এই বিষয়গুলো উত্থাপিত হবে। যতক্ষণ না পর্যন্ত কেন্দ্রীয় সংস্থায় 100% অর্ডার হচ্ছে জুট ব্যাগের হবে, কোনো সমস্যার সমাধান হবে না। নতুন করে আসল উদ্দেশ্য হচ্ছে একটা পলি জুট। এই পলি জুট হচ্ছে জুট আর পলিয়েস্টার মিশ্রিত। মহারাষ্ট্রের এবং গুজরাটের সিনথেটিক লবির প্রেশার হচ্ছে যে ব্যাগগুলো আর যাতে জুটের না হয়, ব্যাগগুলো যাতে পলিয়েস্টার আর জুট মিক্স করা হয়। তো আমাদের খুব সিম্পল দাবি, সবার আগে প্রথম কাজ হচ্ছে 100% জুট ব্যাগে হচ্ছে গভর্নমেন্টের প্রোডাক্টস, এফসিআই এর গুদামজাত সমস্ত পণ্য যাতে অন্য কোনো কিছুতে প্যাকিং না করা হয়, এটা কেন্দ্রীয় সরকারকে করতে হবে। আমরা জানি যে মহারাষ্ট্রের এবং গুজরাটের সিনথেটিক লবির প্রেশার আছে, কিন্তু বাংলার জুট শিল্পকে এখানে এসে উনি যা খুশি তাই বলতে পারেন, কিন্তু মৌলিক সমস্যার কোনো সমাধান হচ্ছে না। যার ফলে পার্লামেন্টের বাজেট অধিবেশন শুরু হলে জুট একটা বড় এজেন্ডা। আমি এর মধ্যে ওনাকে ফর্মালি চিঠিও দেবো। আমরা যেখানে এর মধ্যে আমাদের মিটিং আছে, মিটিংয়ে এই বিষয়গুলো উত্থাপিত হবে এবং পার্লামেন্টে আমরা একটা শর্ট ডিউরেশন ডিসকাশন চাইব বাংলার জুট ইন্ডাস্ট্রি নিয়ে। কারণ একের পর এক, এটা শুধু এবছরের বিষয় নয়, এর আগে জুটের অতিফলন বা কম ফলন, সেই সময়ে কেন্দ্রীয় সরকারের তুগলকি সিদ্ধান্তের ফলে সব কিছু মুখ থুবড়ে পড়েছে। দাদা আরেকটা কথা, একেবারে যে 10 জনের চাকরি চলে গেছে, সেই ব্যাপারে কি ব্যবস্থা নিতে? দেখুন, ব্যবস্থা মানে শ্রম আইনের কতগুলো অধিকার রয়েছে, সেই অধিকার প্রয়োগ করে আমরা মামলা করে, এখন আমরা নিজাম প্যালেসে আরএলসিতে কমপ্লেন করব, এটা রাজ্য সরকারের অধীনস্থ নয়। আর এরপরে হচ্ছে আমাদের কোর্টে যাওয়া ছাড়া অন্য কোনো রাস্তা নেই। কারণ একজন মানুষ, তিনি চাকরি করেন, পলিটিক্যাল আইডেন্টিটি ফলে তার চাকরি চলে গেলে, আমাদের দেশটা তো এখনও ফ্যাসিস্ট হয়নি, তো এখানে দাঁড়িয়ে এগুলো বরদাস্ত করার কোনো স্কোপ নেই। এই আমাদের আইনগত অপরাধটা কি ছিল, মানে কেন ছাঁটাই করা হলো? বোনাস সংক্রান্ত দাবি দেওয়া, ধরুন আমার
প্রথম কথা হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ হচ্ছে কোথাও কোনো সিজ ওয়ার্ক নয়, 10 বার 12 বার 20 বার আলোচনা হতে পারে, আলোচনার ভিত্তিতে সমাধানে পৌঁছতে হবে, কাজ বন্ধ নয়। এখানে তো আলোচনাই চলছিল, কিন্তু কেউ যদি আন্দোলনে অংশগ্রহণ করেন তার অপরাধে যদি কাজ চলে যায়, এখনও আমাদের দেশে ট্রেড ইউনিয়ন আন্দোলনে অংশগ্রহণ করলে কাজ চলে যাওয়ার কথা নয়। তো এটা আমরা আশাবাদী। আরএলসি এবং তারপরে লেবার কোর্ট রয়েছে, লেবার কোর্টে ফলাফল, লেবার কোর্টের তাহলে তখন দেখা যাবে। গিরিরাজ সিং 80 কোটি টাকার প্রজেক্টের ঘোষণা করেছেন না উদ্বোধন করেছেন? উনি এসেছেন ফুলিয়াতে উদ্বোধন করার জন্য। ঘোষণা বাংলা শব্দটা খুব সুন্দর। ধরুন ঘোষণা আর উদ্বোধনে না আকাশ আসমান জমিন ফারাক আছে। উদ্বোধন করেননি, ঘোষণা করেছেন। ওরাই তো ঘোষণা করেছেন বাংলার চা বলয়ের জন্য 1000 কোটি টাকা দেবেন 2020 সালে। সামনের বার এলে আপনি জিজ্ঞাসা করবেন যে 1000 কোটির ক টাকা পৌঁছেছে। উনি কোথায় কি বলেছেন 80 কোটি টাকা আগে হোক, চোখে দেখি, তারপর উত্তর দেব। শ্রমিকদের জন্য কি চিন্তা ভাবনা? একেবারে আমি চিন্তা ভাবনা করার কে? মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় আছেন, উনি আমি যা সব বিস্তারিতভাবে একদম পরিষ্কার বাংলায় বলেছি। আমার মনে হয় আমার বাংলা বুঝতে সমস্যা হওয়ার কথা। দাদা, হুগলির অনেক কলকারখানার অবস্থা খারাপ, সেগুলো নিয়ে কি চিন্তা ভাবনা করছে গভর্নমেন্ট? সমস্ত কলকারখানা তো সরকারের নয়, বহু বেসরকারি কলকারখানা রয়েছে। কিছু কারখানায় আইনিগত জটিলতা রয়েছে, লিটিগেশন রয়েছে এনসিএলটির। রাজ্য সরকারের ভূমিকা সবসময় সদর্থক, যাতে এবং সদর্থক বলেই গোটা দেশে যখন সোশ্যাল সিকিউরিটি মেজার শ্রমিকদের জন্য কিছু নেই, মমতা বন্দ্যোপাধ্যায় রেকর্ড করে দিয়েছেন। বামপন্থী কেরালাও গোটা জিনিসটা নিয়ে গেছে। যেরকম হতে পারে 1,73,00,000 লোক নাম লিখিয়েছে, 41 লক্ষ প্লাস লোক বেনিফিট পেয়ে গেছে, 25,000 কোটি টাকার উপর বেনিফিট দেওয়া হয়েছে। সোশ্যাল সিকিউরিটি স্কিমসগুলোতে মমতা বন্দ্যোপাধ্যায় ইজ আ রেভলিউশন। দাদা, বিরোধীরা বলছে যে ক্ষমতা আসলে এইসব বন্ধ কারখানা চালু করে দেবে। আচ্ছা, আগে আসুক তারপর চালু করবে। থ্যাংক ইউ। Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন? এবার আপনার ভাবনার অবসান। এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল। 6000 বর্গফুটের রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন, জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম। প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিংয়ের সুবিধাও। ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে। রয়েছে 5টি লাক্সারি রুমের সুবিধাও। তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে। বুকিংয়ের জন্য যোগাযোগ 9147005547 অথবা 9163330803। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.